দাজ্জাল মক্কায় ঢোকার চেষ্টা করবে, পারবে না। মদিনায় ঢোকার চেষ্টা করবে, পারবে না। 40 দিনে সে পুরা দুনিয়া ঘুরে বেড়াবে। আর গতকাল বলেছি দাজ্জালের যেই গাধা হাদিসে গাধা যেই বাহন হবে সেটার গতি সেকেন্ডে 92 কিলোমিটার হবে। সেকেন্ডে 92 কিলোমিটার, ঘন্টায় মিনিটে, তাহলে বুঝা গেল ঘন্টায় কয়েক লাখ কিলোমিটার মাইল। এই বেগে 40 দিনে সে পুরো দুনিয়া কভার করবে। কভার করে সেইবার তুরস্কের ভিতর দিয়ে একদিকে আমুদরিয়া, আরেকদিকে কৃষ্ণ সাগর, আরেকদিকে কাস্পিয়ান সাগর। বুঝা গেল পুরা দুনিয়া কভার করে সেই ইউরোপের এই অংশ এখান দিয়ে তাবলিগ করে টরে এইবার দক্ষিণ দিকে মানে সৌদি আরবের দিকে সে সেখান থেকে যখন রওনা করবে তার আগে আরেকটা ইতিহাস। দাজ্জাল যখন মধ্যপ্রাচ্যের এলাকায় আসবে, ফিলিস্তিন এলাকায় আসবে, ফিলিস্তিন, সেখানে আসার পরে দাজ্জাল একটা মুসলিম তাওহীদবাদী যুবককে শহীদ করবে, হত্যা করবে। এই তাওহীদবাদী যুবকটাকে হত্যা করার পরে দাজ্জাল আর একটা মানুষকেও হত্যা করার শক্তি পাবে না, একটা মানুষকেও হত্যা করতে পারবে না, এটা শেষ। সে যখন এখানে আসবে, এলাকাটা বর্তমান ফিলিস্তিন, জেরুজালেম, এটার একবারে এই লাগোয়া এলাকা। এখানে এসে দাজ্জাল যখন বিশৃঙ্খলা শুরু করবে, এক জায়গায় বৃষ্টি হয় না, খরায় সব পুড়ে কয়লা হয়ে গেছে। দাজ্জাল সেখানে গিয়ে বলে, আমি তোমাদের খোদা, তোমরা ওই খোদারে বাদ দাও, আমি খোদার কাছে বৃষ্টি চাও। তখন মানুষ বৃষ্টির জন্য দাজ্জালকে খোদা বলবে, সঙ্গে সঙ্গে মেঘ এসে মুষলধারে বৃষ্টি নেমে যাবে। আবার দাজ্জাল যখন বলবে বৃষ্টি বন্ধ হোক, তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল এক এলাকা দিয়ে যাবে, দেখবে যে এলাকার জমিনটা করে শুষ্ক, কিচ্ছু নাই, সব জ্বলে গেছে। দাজ্জাল বলবে এই জমিনটা উর্বর হয়ে ফুলে ফলে পট্ট পল্লবে গাছ গাছালি পাখ পাখালি তরি তরকারিতে ভরপুর হয়ে উঠুক। বলার সঙ্গে সঙ্গে দেখা যাবে এটার মধ্যে এখন সব সবজি গাছপালা ফল ফলাদি, এই বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দাজ্জাল সূর্যের চলমান অবস্থা এটাকে থামিয়ে দিতে পারবে। এই সূর্য আনিস না, থাম। তখন ঈমান যাদের দুর্বল তারা বলবে, পাইছি, এই বেটার শক্তি তো খোদার চেয়েও বেশি। তারা দাজ্জালকে এইভাবে খোদা মানবে। কিন্তু তাদের মধ্যে আবার আপনাদের মতো কিছু লোক যত দেখাক যত করুক, এগুলা সব 2 নম্বর। আমাদের খোদা একজন, ইল হুকম, তারা সত্যের উপরে কায়েম থাকবে। আর সত্যের উপরে যারা কায়েম থাকবে তারাই হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির সেনা দলে হয় সম্পৃক্ত হবে, যোগ দেবে, তা না হয় সমর্থক হিসাবে শক্তি যোগাবে। ভাই যেতে পারলে যোগ দেবেন, যেতে না পারলে সমর্থন হিসাবে নারাই তাকবীর, আল্লাহু আকবার। ভাই আগাও, আমরা আসি তোমাদের পিছে। এই কথা বলতে রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আমি চলে যাব, কিন্তু আমার এই কথাগুলো চলে যাবে না, এগুলো থাকবে। দুনিয়ার কত মুসলমান দেশ তারা শ্মশান করে দিয়েছে, কবরস্থান এটা করে দিয়েছে। আমি মরে যাওয়ার পরে আমার কবরের কিনার দিয়ে যেন কাফের বেঈমান, কাফের মুশরিকের সেনাবাহিনীর গাড়ি চলাচল না করে। আপনি মরে গেলে দোয়া করবেন, আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমার কবরের কিনার দিয়ে যেন কাফের মুশরিক সেনাবাহিনীর গাড়ি ঘোড়া চলাচল না করে।
আল্লাহ আমি মরে গেলে আমার কবরের কিনার দিয়ে যেন ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের মুজাহিদ বাহিনী চলাচল করে। আল্লাহ তুমি জমিনে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দাও। এই দোয়া করতে রাজি আছেন? এখন একটা যুবক দাজ্জাল সেখানে এসে, ফিলিস্তিন এলাকার কথা বলছি, সেখানে এসে বলবে যে আমি কবর থেকে মুর্দা নাম ধরে ডাক দিলে তাকে জীবিত করে উঠাইতে পারি। কিছু লোক বলবে হ্যাঁ উঠাও, সে উঠাবে। এটা দেখে এই লোকগুলা বেঈমান হয়ে যাবে, দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে। ওই দিক থেকে আবার একটা যুবক, বয়স তার হাদিসে তাফসীরে তাওয়ারিখে লিখেছে তার বয়স হবে 30-এর নিচে, 30-এর নিচে। এই যুবকটা যখন এখানে আসবে দাজ্জালকে বাধা দেওয়ার জন্যে, দাজ্জাল যুবককে লক্ষ্য করে বলবে তোর বাবা কত বছর আগে মারা গেছে? যুবক বলবে এত বছর আগে। আমি তোর বাবারে উঠাই এখন তোর সামনে আনতে পারি। যুবককে আনো। তখন ওই যুবকের বাবার নাম ধরে ডাক দেবে, সে এসে দাজ্জালের সামনে দাঁড়িয়ে যাবে। যুবক তখন বলবে তুমি যে দাজ্জাল, এটা 1 নম্বরে আমার এখন বিশ্বাস হয়েছে। তুমি যে এটা পারবে, নবী এটা আমাকে বলে দিয়েছেন, হাদিসে এটা আমি শুনতে পেয়েছি, শিখতে পেরেছি। তাহলে এগুলো যদি না বুঝেন, না জানেন, আল্লাহ না করে লাগলে জীবিত থাকলে যদি দাজ্জাল এসে যায়, তাহলে সবাই মিলে কইবেন যে দাজ্জাল হুজুর জিন্দাবাদ, নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? এইবার দাজ্জাল বলে তুমি কবরে চলে যাও। ওই যুবকটার বাপ চলে যাবে। চলে যাওয়ার পরে দাজ্জাল বলবে হে যুবক তুমি আমাকে রব হিসাবে, মাবুদ হিসাবে মেনে নাও। যুবক বলবে তোমারে একটু আগে কইলাম তুমি শয়তান দি গ্রেট, সবচেয়ে বড় কাফের, আর আমি তোমারে রব হিসাবে মানবো। তখন যুবক যখন ঘোষণা দেবে যে আমি এবং আমার সাথে যারা আছে সবাই মিলে তোকে শেষ করার, খতম করার শপথ নিয়েছি, দাজ্জাল তখন ওই যুবককে এইভাবে ধরে তার তলোয়ার দিয়ে যুবককে জবাই করে তার শরীর থেকে গর্দান আলাদা করার জন্য যখন কোপ মারবে, আল্লাহ ওই যুবকের গলাটা, পুরো শরীরটা তামা দিয়ে বাঁধাই করে দেবেন। তামা, তামা, মোটা তামা দিয়ে। এখন যত পোষাবে, যত কোবাবে, এই পাকা মোটা তামা দাজ্জালের তলোয়ার এখানে কাজ দেবে না। যখন এইভাবে পারবে না, এখন দুইটা পাও তো এইভাবে আলাদা আছে, আলাদা দুই দিকে। দাজ্জাল এইবার ওই যুবককে ধরে দুইজন দুই পা টেনে ধরবে। দাজ্জাল মাঝখান দিয়ে তলোয়ার দিয়ে, কুড়াল দিয়ে এইভাবে কোপায়ে কোপায়ে 2 অর্ধেক করে ফেলবে। ওই যুবকটাকে 2 অর্ধেক করে 2 দিকে নিক্ষেপ করবে, ফেলে দেবে। ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে দাজ্জাল বলবে যাকে 2 অর্ধেক করে ফেলে দিয়েছি আমার বিরোধিতা করেছিল, আমি এমন খোদা, এমন শক্তি নিয়ে এসেছি, আমি এখন তাকে ইচ্ছা করলে তোমাদের সামনে আনতে পারি, জীবিত করে আনতে পারি। লোকেরা বলল আনেন, খোদা হুজুর আনেন। দাজ্জাল যুবকের নাম ধরে ডাক দেবে। আল্লাহর কুদরতে যুবক আবার জীবিত আস্ত হয়ে দাজ্জালের সামনে এসে দাঁড়াবে। দাজ্জাল তখন বলবে আমি তোকে মেরেছি, আবার আমি তোকে জীবিত করেছি, আমি যে খোদা। এখন আর তোর কোনো সন্দেহ আছে? দাজ্জাল কয় তুমি যে দাজ্জাল, এই ব্যাপারে আমার এখন আর কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তুমি যে দাজ্জাল, কাফের দি গ্রেট। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফারা। অর্থ কি? তাহলে লেখা এইটা আপনি দেখবেন, আমি দেখব, আমরা দেখব। দাজ্জালের 2টা চোখ হবে, একটা চোখ হবে কানা, ওই আঙ্গুর পচে গেলে যেরকম হয়। আরেকটা চোখ সেটাও নরমাল হবে না, ঠিক মতো কাজ দেবে না। একটা একেবারে কানা, আর একটা টেরা। হুজুর বলেন দাজ্জাল এসে খোদাই দাবি করবে, খবরদার তোমরা ধোকায় পড়িও না। দাজ্জাল কানা, কিন্তু তোমাদের খোদা কানা নয়। খবরদার, কানা দাজ্জালের ষড়যন্ত্রে তোমরা কেউ পাও দিও না।
কোন কোন বিশেষজ্ঞ বলছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ফিলিস্তিনে আজ থেকে কয়েক বছর আগে একটা শিশু জন্মগ্রহণ করেছে। শিশুটার বয়স এখন 5 বছর কয়েক মাস। 5 বছর কয়েক মাস। ফিলিস্তিনের বড় বড় আলেম, মুফতি, আইমা, তারা বলছে এই ছেলে সেই ছেলে, যেই ছেলে দাজ্জালের সাথে এইভাবে ফাইট করবে এবং যেই ছেলেকে দাজ্জাল এইভাবে 2 ভাগ করবে, এই ছেলে সম্ভবত সেই ছেলে। ছেলেটাকে গোপন একটা জায়গায় রেখে লালন পালন করা হচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী যেন না জানে, টের না পায়। এবং সেখানকার বড় বড় শরীয়ত বিশেষজ্ঞ তারা বলছে ছেলেটার জন্মের পর থেকে এখন পর্যন্ত তার মধ্যে যতগুলো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এই লক্ষণ বলছে এই ছেলেটাই হয়তো বা সেই ছেলে। ভাই, সময় বেশি দূরে নাই, সময় বেশি দূরে নাই।